দমন করবে, দাবড়িয়ে বেড়াবে সমাজের, রাষ্ট্রের নিকৃষ্ট পাপিষ্ঠ ব্যক্তিরা। বর্তমান কি এই আলামতটা আছে? খুব ভালোভাবেই আছে। যার ফলশ্রুতিতে দেখা যায় যারা নিজেরা বেনামাজি, দুর্নীতিবাজ, তারাই কিনা ইমানদার আলেম ওলামাকে মিথ্যা মামলা দিয়ে মাসের পর মাস কারাগারে রাখে, ঠিক না? কিয়ামতের কত বড় আলামতের জামানায় আমরা বিচরণ করছি, আমরা কল্পনাও করতে পারি না। হাদিসটি রয়েছে মুস্তাদরাকে হাকিম 8644 নম্বর হাদিস। মহান আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের এই 5টি আলামত পেয়ারা নবী বয়ান করেছেন একটি হাদিসে। এই আলামতগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন বলে আমিন। অন্তত আমরা নিজেরা যেন কিয়ামতের এই আলামত বনে না যাই। বর্তমান যুগে সর্বশেষ যে পয়েন্ট 5 নম্বর, নেতা হতে গিয়ে অন্যায় অপরাধ করে হলেও নেতা হওয়া লাগবে, এইরকম একটা ভাবসাব, যেটা কিয়ামতের আলামত পেয়ারা নবী বলেছেন। নিকৃষ্ট হওয়ার পরেও উৎকৃষ্ট ইমানদার বান্দাদেরকে কষ্ট দেবে, নির্যাতন করবে, তাদেরকে দমিয়ে দাবিয়ে হলেও নিজে বড় হওয়ার, নেতা হওয়ার চেষ্টা করবে। এটা কিয়ামতের আলামত। অন্তত আপনি আর আমি যেন এই আলামত বলে না যাই। আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন বলে আমিন। এবার আসুন আমরা তাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, এই আয়াতের তাফসীর সংক্ষিপ্ত কিছু বলে মাসআলার আলোকে আজকে ওয়াজ হবে অল্প কিছুক্ষণ। আমার আরো একটা মাহফিল আছে, তাড়াতাড়ি যেতে হবে, এই জন্য আমি একটু আগে ভাগে স্টেজে উঠে গেছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে লক্ষ্য করে বললেন ফাসআলু, তোমরা জিজ্ঞাসা করে নাও আহলে যিকরি, জ্ঞানী গুণীদেরকে। যিকরুন শব্দের অর্থ কি? আমরা যে তাসবিহ পড়ি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, এই জিকির না। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি এই জিকির নাজিল করেছি এবং আমি এর হেফাজত করব। এখানে যিকরুল অর্থ কি? আমার উস্তাদ শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি বলেছেন এই যিকরুনের দুটো অর্থ। একটি হলো যিকরুল কোরআন আর একটি হলো যিকরুল হাদিস। সরাসরি কোরআনুল কারীম এবং এই কোরআনের মাতাহাতে হাদিস, পেয়ারা নবীর হাদিস, ওয়াহিয়ে মাতলু ওয়াহিয়ে গায়রে মাতলু, এই দুটোকে জিকির বলেছেন আল্লাহ তাআলা। আর এই আয়াতে ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন, তোমরা আহলে জিকির, জিকির ওয়ালাদেরকে জিজ্ঞেস করো। তার মানে ওয়াহিয়ে মাতলু ওয়াহিয়ে গায়রে মাতলুর অধিকারী যারা, কোরআন এবং হাদিসের ধারক বাহক, বিজ্ঞ প্রাজ্ঞ উলামায়ে কেরামকে তোমরা জিজ্ঞাসা করো যদি তোমরা না জানো। আপনি বলুন, আপনি কি পৃথিবীর সমস্ত জ্ঞান জানেন? আরে একজন বিজ্ঞানীও তো পৃথিবীর সমস্ত জ্ঞান জানে না। কোরআনুল কারীমের জ্ঞান তো বিজ্ঞানীদের বিশেষ জ্ঞানেরও অনেক ঊর্ধ্বে। এই জ্ঞানও তো শুধু নির্দিষ্ট ওস্তাদের কাছে পড়ালেখা করনে ওয়ালা উলামায়ে কেরামই শুধু জানে। বিজ্ঞ প্রাজ্ঞ আলেমদেরকে জিজ্ঞেস করে জীবনের প্রত্যেকটা মাসআলা আপনি আমল করবেন, জীবনের প্রত্যেকটা সেক্টরে আপনি বিচরণ করবেন। ব্যবসা বাণিজ্য কিভাবে করবেন, কোনটা হালাল কোনটা হারাম, সমাজ কিভাবে পরিচালনা করবেন, পরিবার কিভাবে পরিচালনা করবেন, কোনটা বৈধ কোনটা অবৈধ, বিচারক হিসেবে আদালত কিভাবে পরিচালনা করবেন, রাষ্ট্রনায়ক হিসেবে রাষ্ট্র কিভাবে পরিচালনা করবেন,
সমস্ত কিছু কোরআনুল কারীমে আছে। নামাজ কিভাবে পড়বেন, হজ কিভাবে করবেন, যাকাত রোজা কোন মাসআলায় করবেন, সবকিছু কোরআন হাদিসে আছে কি নাই? আছে। তাহলে এগুলো কি নিজে নিজে পণ্ডিতি করে আমল করতে হবে নাকি আলেমদের কাছে জিজ্ঞাসা করে? অবশ্যই উলামায়ে কেরামের কাছে জিজ্ঞাসা করে। আর এই উলামায়ে কেরামের মধ্যে যারা বিজ্ঞ, এর মধ্যে ইমামে আজম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল এবং বিভিন্ন যুগের বড় বড় মুজতাহিদ উলামায়ে কেরাম যারা আছেন, তাদেরকে জিজ্ঞেস করে আমল করতে হবে। এমন নয় যে অনুবাদমূলক কিছু ছোট ছোট বই পেয়েছি, বাস আমার আর আলেমদের কাছে যাওয়ার দরকার নাই, মাসআলা তো বইয়েই আছে, ইউটিউব আছে, বিভিন্ন বক্তাদের, বিভিন্ন মুফতি সাহেবদের মাসআলা এখানে পাই, বাস ইউটিউব দেখে দেখেই আমি আমল করব, উলামায়ে কেরামের কাছে যাওয়ার দরকার নাই। খবরদার, এই ভুল করা যাবে না, এটা ভুল পদ্ধতি। আপনি যেহেতু যোগ্য বিজ্ঞ প্রাজ্ঞ আলেম নন, আপনি ওই বই দেখে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা আপনার নেই। ইউটিউব দেখে বিভিন্ন আলেমের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা আপনার নেই। এই জন্যই আপনাকে স্থানীয় বিজ্ঞ প্রাজ্ঞ মুফতি সাহেবের শরণাপন্ন হওয়া লাগবে। আর বাংলাদেশে বর্তমানে প্রত্যেকটা এলাকাতেই মাদারেসে কওমিয়া বিদ্যমান, সেখানে মুফতি সাহেবরা বিদ্যমান আছেন। আপনার তো অভাব হবার কথা না, কেন আপনি একা একা সিদ্ধান্ত নিয়ে ভুল করবেন? বর্তমান যুগে দেখা যায় অনেক ভাইয়েরা কোন রকম লেখাপড়া করে ভাষা জ্ঞান দিয়ে নিজেও আমল করে, অন্যকেও ফতোয়া দেবার চেষ্টা করে। খবরদার, এটা করা যাবে না। প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হাদিসে, মান আফতা বিগাইরি ইলমিন কানা ইসমুহু আলা মান আফতাহু। যেই ব্যক্তি ইলম বিহীন, ইলম অর্জন না করেই ফতোয়া দিল, এই ফতোয়ার উপর ভুল আমল করে যত গুনাহ হবে, সমস্ত গুনাহের দায় ভার ফতোয়াদাতার ঘাড়ের উপর আসবে। এটা প্যারা নবী বলেছেন হাদিস। এক মিনিট। না হেডফোন আছে, মোবাইল দূর আমি ক্যামেরা দূরে, মোবাইল দূরে, ক্যামেরা দূরে নিয়ে এই তো ইয়াতে